আজকে আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে, কাঁচা পেঁপের হালুয়া। এই কাঁচা পেঁপের হালুয়া যে একবার খেয়েছে সে বারবার খেতে চাইবে, এতটাই মজাদার এই হালুয়া। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে এই হালুয়া। ছোটোর থেকে বড় সকলে খেতে পছন্দ করবে যদি একবার বানিয়ে নেওয়া যায় এইভাবে কাঁচা পেঁপের হালুয়া। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি। এবার পেঁপেটার খোসাটা আমি ছাড়িয়ে নেব। পেঁপের খোসা ছাড়িয়ে পরিষ্কার জলে আমি ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে পেঁপেটাকে গ্রেট করে নিচ্ছি। পেঁপে গ্রেট করা আমার হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। ঘিটা সম্পূর্ণ গলে গেলে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁপে। ঘিয়ের সাথে গ্রেট করে রাখা পেঁপেটা আমি ভালো করে ভেজে নিব, যেন পেঁপের থেকে কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে ভেজে নিলেই পেঁপের থেকে কাঁচা গন্ধটা একদমই চলে যাবে। পেঁপে ভাজা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ ময়দা। ময়দার সাথেও ভালো করে পেঁপেটাকে আরেকটু ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো দুধ। দুধটাকে আমি আগের থেকে জাল করে নিয়েছি। এবার দুধের সাথে পেঁপেটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁপে দুধ ভালো করে মিশে গেছে। এবার দুধটা শুকানো পর্যন্ত পেঁপেটাকে আমি জাল করে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে অনবরত এইভাবে নাড়াচাড়া করে করে কিন্তু দুধটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। পেঁপের থেকে দুধ শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 বাটির মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। এবার চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে গলিয়ে নিচ্ছি। চিনিটা গলে গেলে একটুখানি জল বের হবে, সেই জলটাও আমি শুকিয়ে নেব। চিনির জলটা শুকিয়ে গেছে। এবার একটা থালার মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে সম্পূর্ণ হালুয়াটা এবার আমি থালার মধ্যে তুলে নেব। থালাটার চারিদিকে এভাবে ছড়িয়ে একটু ভালো করে সেট করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা বাদাম কুচি। আমি এখানে চিনে বাদাম কুচি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট এর মধ্যে ব্যবহার করতে পারবেন। আর কিছুটা কিশমিশ। কিশমিশ আর বাদাম দিয়ে হালুয়াটা আমি ভালো করে সাজিয়ে নিয়েছি। এবার 15 থেকে 20 মিনিটের মতো এটাকে আমি রেস্টে রেখে দেব। 20 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। এইভাবে বানালে যারা বয়স্ক তারাও কিন্তু খেতে পারবে। এই দেখুন কতটা সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটি বানিয়ে দিতে পারবেন।